পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে পঞ্চায়েতে তালা মেরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পঞ্চায়েত সদস্য এবং তাদের অনুগামীদের। উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত চারঘাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে পঞ্চায়েত প্রধান আয় ব্যয়ের হিসেব দিচ্ছিলেন না দীর্ঘদিন ধরেই। কোন খাতে কত টাকা খরচ হয়েছে তারও হিসাব পাচ্ছিলেন না তারা। অর্থ কমিটির বৈঠকে এই নিয়ে দলেরই পঞ্চায়েত প্রধানের কাছে প্রশ্ন করেছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায়হর। আর তার জেরে পঞ্চায়েত অফিসে বৈঠক চলাকালীন পঞ্চায়েত সদস্য পিঙ্কি রায়হরকে রীতিমতো মারধর এবং হেনস্থা করা হয় বলেই অভিযোগ। এমন অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধান টুম্পা সর্দারের বিরুদ্ধে। বিষয়টি স্বরূপনগর থানায় জানানো হয়েছে বলে জানিয়েছে অভিযোগকারী এবং পঞ্চায়েত সদস্য। তার প্রতিবাদে বৃহস্পতিবার ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যর নেতৃত্বে তার অনুগামীরা চারঘাট পঞ্চায়েতে তালা মেরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেন। তারা স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে গোটা ঘটনার অস্বীকার করেছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান টুম্পা সর্দার। এদিকে এই অবস্থান বিক্ষোভের ফলে পঞ্চায়েত পরিষেবা যথেষ্টই ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। কারণ হচ্ছে কি প্রধান আমাদের যে প্রধান টুম্পা সর্দার, সে প্রচন্ড পরিমাণে দুর্নীতি শুরু করেছে। আমরা কোনো যদি আয় ব্যয়ের হিসেব চাই বা জনগণের জন্য যদি কোনো কিছুর জন্য দাবি করি, উনি আমাদের কোনো কিছুই দেখায় না বা কোনো কিছু হিসাবও পর্যন্ত দেয় না। বললে পরে বলছে যে মিটিং ছেড়ে হয়তো চলে যায়, উঠে চলে যায়, কোনোভাবে কোনো হিসাব দিতে চায় না। আজ 2 মাস হতে চলো, মানে 3 বছরে আমরা পা দিয়েছি, কিন্তু কোনোভাবে কোনো হিসাবপত্র আমাদের দিচ্ছে না। আমাদের কাছ থেকে রেগুলার ভাবে সই করিয়ে নিচ্ছে, বলছে পরে হবে সব বলে উনি মিটিং ছেড়ে চলে যায়। ওনার জন্য যদি বসেও থাকি, উনি কোনো বলে যে আমি দিতে বাধ্য না। আর সই করিয়ে নিয়ে উনি বলে যে আমার মতন আমি বসিয়ে নেব, তোমরা কি বললে কি না বললে আমার তাতে যায় আসে না। উনি আগের দিনে এই মিটিংয়ে এই কথাটা যেহেতু বলেছে, তাই আমি খাতা নিয়ে কেটে দিয়েছি সবকিছু। মানে কোনো নেই, ওনার মধ্যে কোনো সভ্যতার জ্ঞান নেই। উনি আমাকে ও চেয়ার থেকে উঠে মানে ধাক্কা মারে, প্লাস আমার ফোন ফেলে দেয়, হাতে থেকে মানে খামচে দেয়, হাত মুড়িয়ে ধরেছে। তা আমি হাত ছাড়াতে গিয়ে আমার লেগে গেছে যেহেতু। আর উনি, আমি চাচ্ছি যে এর সুবিচার হোক, আর হচ্ছে গিয়ে প্রধান এই পদত্যাগ করুক। আমাদের চারঘাট পঞ্চায়েতের প্রধানা দীর্ঘদিন ধরে আমাদের চারঘাট পঞ্চায়েতে একটা মানে নৈরাজ্যের শাসন পরিচালনা করছেন, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পাচ্ছি। তার চাইতে বেশি যারা আধিকারিকরা ভিতরে থাকে পঞ্চায়েত পরিচালনার জন্য, বিভিন্ন সঞ্চালক যারা থাকে, তারা তো আরও বেশি বুঝতে পাচ্ছেন। বিভিন্ন সময়ে তার কাছে পঞ্চায়েত পরিচালনার জন্য হিসাব বা খাতাপত্র দেখতে চাওয়া হয়েছে, উনি দেন না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, গত পরশুদিন একটা অর্থের মিটিং ছিল, নারী ও শিশু কল্যাণ উন্নয়নের সঞ্চালিকা 156 নম্বর বুথের মেম্বার, একজন মহিলা মেম্বার, উনি পঞ্চায়েতের হিসাব বা খাতাপত্র দেখতে চাওয়াতে তার গায়ে হাত তুলেছে। মানে একেবারে জঘন্যতম ন্যাক্কারজনক কাজ, যেটা একটা মহিলা, তার উপরে একজন গ্রামের প্রতিনিধি, এইভাবে একটা অনৈতিক কাজের প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ। প্রথম কথা এটাই বলবো, চারঘাট পঞ্চায়েতটা 24 জন মেম্বার নিয়ে চারঘাট পঞ্চায়েত, সেখানে সমস্ত দলের মেম্বারকে নিয়েই আমি চলি, এবং আমার দলের এক অংশই এরা পছন্দ করেন যে প্রধান কেন সবাইকে নিয়ে চলবে। আর পিঙ্কি রায়হর যে আছে, উনি প্রথম থেকে আমার কাছে এ টাকা দাও, সে টাকা দাও, এটা করো সেটা করো, আমি সেটা কোনোদিন করি না করার জন্য তার ফলস্বরূপ বিগত মিটিংয়ে আমাকে হেনস্থা করে। এমনকি অর্থের মিটিংয়ে প্রধান সঞ্চালকরা যে সই করেছিল সেগুলো সব কেটে দিল। দেওয়ার পরে বাজেভাবে আমাকে গালিগালাজ করলো। করার পরে সেই প্রলোভনে আমি পা না দেয়, তার ফল হিসাবে আমার দলেরই একাংশ আজকে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, করে এইভাবে পঞ্চায়েতকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অঞ্চলে ওই কাগজপত্র জমা দিতে ঝামেলা হচ্ছে, তাই হ্যাঁ তালা দেওয়া, হ্যাঁ ফিরে যাচ্ছি। এখন পঞ্চায়েতে তালা মারছে, দুদিন পরে সাধারণ মানুষ গিয়ে সরকারের যে মেন জায়গা নবান্নে গিয়ে তালা মেরে দিয়ে আসবে, কারণ মানুষ অতিষ্ঠ। তৃণমূলের এই সরকার যেভাবে পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির মাধ্যমে এই পঞ্চায়েতগুলোকে জিতিয়েছে,
সেই পঞ্চায়েত মেম্বারগুলো তাদের যা খরচা, সেই খরচা তারা পঞ্চায়েত থেকে তুলতে চায়। কে বেশি তুলবে, সে কম তুলবে, এই নিয়ে গণ্ডগোল। কারণ তাদেরকে মস্তান পুষতে হয়, তাদেরকে ভোট লুটকারি পুষতে হয়, তাদের ভোটের সময় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে উপঢৌকন দিতে হয়, মদ খেতে দিতে হয়। তো সেই টাকাগুলো তারা তুলতে চাইছে, এই নিয়ে তৃণমূলের মধ্যে গণ্ডগোল। পঞ্চায়েতে তালা পড়েছে, দুদিন পরে নবান্নে তালা পড়বে।